মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেদিন জোনাকি বিশ্বাস সবাইকে মৃত্যুর বাড়িতে নিয়ে আসতে পারবে, সেই দিন থেকে ওকে আমি জোনাকি মৃত্যুর বলে ডাকবো। কি জোনাকি বিশ্বাস রাজি? জোনাকি, প্রতিজ্ঞা কর তুই শ্বশুর বাড়ির সকলের মন জয় করবি, সকলকে বলতে বাধ্য করাবি যে তোর মতো মেয়ে লাখে একটা হয়। দিদা, তুই তো সত্যি তাই রে, তুই ধ্রুবর যোগ্য। ধ্রুবর জন্য তোকে বেছে নিয়ে আমরা কোনো ভুল করিনি। বল, এটা তুই প্রমাণ করবি? আমার কথা দে। মা, ও কি করে প্রমাণ করবে বলুন তো? ও থাকে এখানে আর বড়দা থাকেন কলকাতায়। ও তো নিজেকে প্রমাণ করার সুযোগটাই পাবে না। সুযোগ পাবে ছোট বৌমা, সুযোগও পাবে। আমি ওকে সুযোগ করে দেব। ও কলকাতায় যাবে, আমি ওকে সঙ্গে করে কলকাতায় অজয়ের বাড়িতে নিয়ে যাব। না না না, তুমি এটা করো না। তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যেও না দিদা। নাতিবাবু এখন ওনার মায়ের সাথে কথা বলাটা খুব দরকার। ওই বাড়ির পরিস্থিতি এখন খুব খারাপ দিদা। আমি যদি ওদের মাঝখানে যাই তাহলে উনি খুব বিড়ম্বনায় পড়বেন দিদা। তুমি এটা করো না। জোনাকি, সেই মানুষটা তোর স্বামী। সেই মানুষটা বিড়ম্বনায় পড়লে তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে কে? ভুলে গেছিস বিয়ের সময় কি প্রতিজ্ঞা করেছিলি? আজ থেকে কোনো বিপদ ছুঁতে পারবে না আপনাকে নাতিবাবু। আমি থাকবো আপনার সামনে ঢাল হয়ে। এখানে থেকে তুই কি করবি জোনাকি? এখন তোর স্বামীর পাশে দাঁড়ানোটা সবচেয়ে বেশি জরুরি। ওরা তো কেউ এই বিয়েটা মেনে নেয়নি দিদা। ঈশ্বরকে সাক্ষী রেখে যে বিয়ে হয়েছে সেই বিয়ে মানা না মানার উপরে কিচ্ছু নির্ভর করে না। কেউ তার অপেক্ষা করে না জোনাকি। বিয়ে করে এলি, অথচ বরণটুকু হলো না, আলতাপা হলো না, বধূ বরণ পর্যন্ত হয়নি, কিচ্ছু হয়নি জোনাকি, সব বাকি আছে। সত্যি মা, বিয়েটা ঝড়ের মতো হয়ে গেল। সেসব সামনে উঠতে না উঠতে এমন অশান্তি। বড়দুই এমন ভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পারবি তো? পারবি তো জোনাকি? তোর শাশুড়ির মান ভাঙিয়ে তার মন জয় করতে পারবি তো? বড় কঠিন দায়িত্ব দিচ্ছ তুমি আমার দিদা। জোনাকি, চিরকাল এই দায়িত্ব সমস্ত বউয়েরা পালন করে এসেছে। শ্বশুর বাড়িতে নিজেদের প্রতিষ্ঠা ব্যবহার দিয়েই অর্জন করতে হয় রে। বড় বৌমার মান ভাঙিয়ে তাকে দিয়ে সব নিয়ম পালন করাতে হবে। পারবি না? বল, পারবি না তুই? কিছু বলার আগেই যে মেয়ে কাজ করে ফেলে, সেই জোনাকি বিশ্বাস আর চুপ করে আছে। তোর ওপর তো দাদু দিদার অনেক ভরসা জোনাকি। হর পার্বতীকে সাক্ষী রেখে যে সিঁদুর সিঁথিতে তুলেছিস, তার প্রতি এইটুকু দায়িত্ব থাকবে না তোর? দিদা, জোনাকি, ওদের কাছে তোর দাদু আর আমার মাথা হিট হতে দিবি তুই? বেশ, তবে তাই হোক। দৈব ইচ্ছে যাই হয়ে থাক, আমার আর তোর দাদুর নেওয়ার সিদ্ধান্ত যে ভুল, এটা আমি বুঝতে পারলাম। তাহলে জোনাকি বিশ্বাসের আমাদের বিশ্বাস রাখার কোনো দায় নেই। আমি পারবো দিদা। আমি তোমাদের বিশ্বাস ভাঙতে দিতে পারি না। আমি তোমাদের মাথা হেট হয়ে যেতে দেখতে পারি না। গিন্নি,
গিন্নি, হ্যাঁ মা আসছে। কি বলছো বলো? আরে তুমি উঠছো কেন? বাবা বাবা উঠো না, মা আসছে। তুমি এরকম অস্থির হয় না, তুমি শান্ত হয়ে বসো, মা আসছে। কি বাবা 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 করছিস? তোর মা কি একাই সব দায়িত্ব নেবে নাকি? বলে গেল জোনাকিকে নাকি প্রাপ্য সম্মান পাওয়ার ব্যবস্থা করবে। কি সম্মান পাওয়ার ব্যবস্থা করবে সেটা তো আমাকে জানতে হবে বিনয়। দাদু, দেখছো কি, আশীর্বাদ করো। আমি ওকে নিয়ে কলকাতা যাচ্ছি। খুব ভালো। আমি জানি যেটা উচিত সেটা তুমিই করবে। না, আমিও এরকমই চাইছিলাম। একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। বিনয়, আমাদের জোনাকি সংসারে ফিরছে। এই জোনাকি, যা দাদুকে প্রণাম কর। বস বস। বেস্ট অফ লাক জোনাকি বিশ্বাস। কোন রকম বেগরবাই দেখলেই দিয়ে দিবি ডিস্টার। বিনয়, দেখছিস দেখছিস তোর বাবার কাণ্ড দেখছিস? একদিকে নিজের মুখে বলছে জোনাকি সংসারে ফিরছে, আবার নিজেই বলছে জোনাকি বিশ্বাস। কি গো, জোনাকি মিত্তির বলো? না না, এভাবে নয় গিন্নি, এভাবে নয়। যেদিন জোনাকি বিশ্বাস সবার বিশ্বাস জয় করে সবাইকে মিত্তির বাড়িতে নিয়ে আসতে পারবে, মিত্তির বাড়ি একবারে ভরে উঠবে, সেই দিন থেকে ওকে আমি জোনাকি মিত্তির বলে ডাকবো। কিন্তু তার আগে পর্যন্ত আমার কাছে বিশ্বাসই থাক। কি জোনাকি বিশ্বাস, রাজি? রাজি। গুড। অনেক ভরসা করে অনেক বড় দায়িত্ব দিল দাদু দিদা। আমিও তো কথা দিলাম, কিন্তু মা জন্যে এই কাজটা কতটা কঠিন তুমি তো জানো। শ্বশুর বাড়ির সকলের মনকে আমি জয় করতে পারবো? আর যার সাথে আংটি বদল হচ্ছিল নাতিবাবুর, সেই ম্যাডাম, সে কি করবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।